আর আপনাদের কাছে আমার একটু ছোট্ট দাবি, বক্তব্য দিব না, যে আপনারা আমাদের পাশে থাকবেন। ইতিমধ্যে শুনেছেন যে আমাদের এই ওয়ার্ডে 10 লক্ষ টাকা কিন্তু অনুদান এসেছে। সেই অনুদান যেহেতু আমাদের এমপি, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের মাধ্যম দিয়ে রেজাউল করিম বাদশা ভাইয়ের কাছে আসছে, সেখানে রুবেল ভাইয়ের নেতৃত্বে আমরা এই লিস্টটা অচিরেই 2-4 দিনের মধ্যে করব। এখানে তারা নেতৃবৃন্দ আছেন, আমার যুবদল ভাইয়েরা আছে, আমার বিএনপির নেতৃবৃন্দ আছে, তাদেরকে সাথে পরামর্শ করে কোনটা করলে আপনাদের সুবিধা হবে। প্রথম রাস্তা কিন্তু সবগুলোই হবে, যদি সবগুলো একসঙ্গে আপনারা চান, এটা কি করা সম্ভব? যেটা কোনটা জরুরি, সেটা কার বাড়িতে গেল না গেল এটা দেখার বিষয়, কোনটা জরুরি সেটা আপনারা লিস্ট করবেন, এটা অচিরে হবে। আর আল্লাহ যদি আমাদের কাছে মানে আমাদেরকে জীবিত রাখে, আমরা এর আগে কথা কিন্তু বলেছে বিভিন্ন বক্তায়, যখন অনুদান আসবে অনুদানের কিন্তু একটা সিস্টেম আছে, তাই না? আপনাদের সঙ্গে এখন বর্তমান প্যানেল চেয়ারম্যান রাসেল আলী আছে, আমি ইউনিয়ন বিএনপির সেক্রেটারি সাধারণ সম্পাদক হিসেবে, ইউনিয়ন বিএনপির সভাপতি সাংগঠনিক আমার যুবনেতা তহিদুর রহমান তহিদ বাসের। আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই, আমরা সবাই কিন্তু একজন মানুষ, এটা মনে করতে হবে। আমরা কিন্তু গ্রুপিং নাই, কিন্তু আপনারা ঘর সাহস পাওয়ার কোনো কারণ নাই, এবং কারো কথায় বিভ্রান্ত হবেন না আপনারা। কারণ বিভিন্ন ইউনিয়নে দেখেছেন 11টা ইউনিয়নের মধ্যে ধরেন সভাপতি এক গ্রুপ করে, সেক্রেটারি এক গ্রুপ করে, সাংগঠনিক এক গ্রুপ করে, যার কারণে সেখানে নমিনেশনের বিভিন্ন ঝামেলা আছে। এখানে আমরা প্রেসিডেন্ট সেক্রেটারি সাংগঠনিক, আমাদের সদরের যুবনেতা, ভাইস প্রেসিডেন্ট, যুগ্ম সাধারণ সম্পাদক, আমরা কিন্তু সবাই এক কাতারে মানুষ। আপনারা কারো কথায় কান দেবেন না। আপনাদেরকে আল্লাহকে হাজির নাজির করে বলছি, নমিনেশন কিন্তু আমাদের মধ্যেই যে কোনো একজন লোক পাবে। এটা অবিশ্বাস্য আর কিছু নাই। আমাদের মধ্যে যাই, যেমন বাসের যদি পায় আমরা কিন্তু বাসেতে ভোট করব। পরিষ্কার করে আপনাকে বলছি, যে এটি যদি তহিদুর রহমান তহিদ পাই, আমরা সবাই মিলে তহিদের ভোট করব। আমি যদি নমিনেশন পাই, আপনারা সবাই মিলে আমার ভোট করবেন। আমার সভাপতি যদি নমিনেশন পাই, আপনারা সভাপতি সবাই মিলে সভাপতি ভোট করবো। এর বাইরে কারো ভোট আমরা করবো না এবার, ঠিক আছে? এই বলে আমি আপনাকে, যেহেতু ঘুরি ঘুরি বৃষ্টি হচ্ছে, আর সাহাবারা মানুষ মোটামুটি আপনারা আমাকে সবাই চেনেন, কারণ আপনাদের অনেক লোকের জমির সাথে আমার একই আলে জমি, ঠিক আছে? আমরা কাউকে ভুয়া মিথ্যা আশ্বাস দেব না, কারণ আপনারা যে খুব কঠিন পরিশ্রম করেন, তারপরেও যে এত গভীর রাত পর্যন্ত আমাদেরকে সময় দিলেন, এই জন্যই আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। পরিশেষে আর কিছু না বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। শহীদ যে অমর হোক, খালেদা যে অমর হোক, দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ। সাহাবারা বেশি ধন্যবাদ। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।